তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে। 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না, আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায় এটা জনগণের উপরে সুবিচার হবে না। আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন। 1971-এর জামায়াতে ইসলাম এবং 2024-এর জামায়াতে ইসলাম পার্থক্য দেখেন, আদর্শের জায়গায় তো পরিবর্তনের সুযোগ নাই। হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সাথে আপনাদের সম্পর্ক আসলে কেমন? ইসলামী সংগঠনগুলোর মাঝে বিভিন্ন নেচারের আছে। যেগুলা কতগুলা সংগঠন আছে তারা রাজনীতির মাঠে আছে, তাদের সবাইকে আমরা সম্মান করি। তারা তাদের কৌশলের দিক থেকে যেটা বেটার মনে করেন সেটা তারা ফলো করেন। আমরা আমাদের কৌশল আদর্শগত দিক থেকে কতটা একই জায়গায়। আমরা কোরআন আমাদের এক, সুন্নাহ আমাদের এক, নবী আমাদের এক। আমরা এবার একটু নির্বাচনের জায়গাটাতে আসি। তো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে, বিএনপি নানা সময় নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয় সেটার জন্য তারা নানা সময় কথা বলেছে। আপনারা বলেছেন যে সংস্কারের জন্য আপনারা যথেষ্ট সময় দিতে চান। সেই যথেষ্ট সময়টা আসলে আমরা যথেষ্ট শব্দ ব্যবহার করিনি। আমরা বলেছি মানে কি বলে ন্যায্য সময়টা দিতে। সেই ন্যায্য সময়টা খুব লম্বা হবে না, এটা বছরের পর বছর হবে না, এটা আমরা বলেছি। এবং তাদেরকে আমরা সরাসরি বলেছি যে সংস্কারের মৌলিক সংস্কার, সব সংস্কার তারা করতেও পারবেন না চাইলে, এটা হিউজ টাইম লাগবে। মৌলিক সংস্কারগুলা করে জাস্ট ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার এবং জনগণ নিরাপত্তার সাথে স্বস্তির সাথে তার ভোটের আমানত তার পছন্দ মতো যাতে প্রয়োগ করতে পারে, এই পরিবেশ নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার দরকার ওইটা আপনারা করেন। আর কিছু কালো আইন আছে, সেই আইনগুলো সরাই দেন। এখন বলবেন যে এরা সরাবে কেন, নির্বাচিত সরকার আসলেই তো সরে পারে না। ওই সময় ভুলে যায় যে তখন চিন্তা করে এতদিন আমার উপরে এই চাবক পড়েছে, আচ্ছা এই চাবকটা হাতে নিয়ে দেখি, এটা দিয়ে পিটাইতে কেমন মজা লাগে একটু দেখি। এটা করতে চাচ্ছি না বলেই তো আমরা চাচ্ছি যে এখন সংস্কার হোক। এই জায়গাটা এই কারণেই আমাদের তাড়াহুড়া নাই। তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে। 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না, আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায় এটা জনগণের উপরে সুবিচার হবে না। আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন। 1971-এর জামায়াতে ইসলাম এবং 2024-এর জামায়াতে ইসলাম পার্থক্য দেখেন, আদর্শের জায়গায় তো পরিবর্তনের সুযোগ নাই। আদর্শ আমরা বানাইনি, আদর্শ আল্লাহর দান। এটা আমরা কৌশলগত নীতি আর আদর্শ কাছাকাছি জিনিস, ওখানে কোনো পরিবর্তন হওয়ার কথা না। কৌশলগত ব্যাপারে অবশ্যই অনেক পরিবর্তন এসেছে। নামের ব্যাপারে ধরেন, আগে ছিল জামাত ইসলামী বাংলাদেশ, এখন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি বলবেন যে এই দুইটার আবার ডিফারেন্স কি? বাংলাদেশও আছে, জামাত ইসলামী আছে, হয় আগে গেছে না হয় পরে গেছে, তো ডিফারেন্সটা কি? যখন আমি বলবো জামাত ইসলামী বাংলাদেশ তখন মিন করবে যে জামাতে ইসলামী যত জায়গায় আছে সবগুলাই এক, এবং সেই জায়গা থেকে জামাতও তার একটা অংশ, বাংলাদেশ চ্যাপ্টার। আর আমি যখন বলবো বাংলাদেশ জামাতে ইসলামী তখন ওইটা আর মিন করবে না, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন টোটালি। এবং আসলে বাস্তবতা আমাদের তাই। এরকম অনেকগুলা সংস্কার আমাদের এখানে এসেছে। লিডারশিপে এক সময় ধরেন এই যে আরপিওর কমপ্লায়েন্সের শর্ত ছিল না, যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যারা নিবন্ধিত থাকবে তাদেরকে 30% মহিলা বা নারী সদস্যা থাকতে হবে, এটা ছিল না এক সময়। কিন্তু যখন এই নিবন্ধনের সিস্টেমটা চলে আসলো তখন কিন্তু এটা শর্ত হিসাবে আরোপ হলো। আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় তো ভেরি রিচ, আমরা 30-তে নাই, বহু উপরে চলে গেছি আমরা। আমাদের মহিলারা এখন পুরুষদের সাথে সমান তালে কাজ করছে। বাহ, চমৎকার।